এতক্ষণে তোমার কাজ থেকে ফেরার সময় হলো? তোমাকে না বলেছিলাম আজ একটু তাড়াতাড়ি কাজ থেকে এসে বাতাবি লেবু পেড়ে দিতে। চাইলেই তো আর কাজ থেকে তাড়াতাড়ি আসা যায় না। লোকের বাড়ি কাজ করি, টাকা দিয়ে কাজ করায় তারা। কাজ শেষ না করে কি আর আসতে দিতে চায়? অত কথা শুনতে পারবো না আমি। আমি তোমাকে যখন আসতে বলবো তখনই আসতে হবে। তার উপর আজ আবার বাতাবি লেবু পাড়ার জন্য তাড়াতাড়ি আসতে বলেছি, আর তুমি আজকেই দেরি করলে। এখনই আগে গাছে উঠে বাতাবি লেবু পারো, আমি খাবো। বউ, আমি সারাদিন কাজ করে কেবল বাড়িতে ফিরলাম। কোথায় একটু জিরাতে দেবে, একটু খাবার দেবে, তা না করে তুমি আমার সাথে এমন করছো। তোমার এসব কথা একদম শুনতে চাই না আমি। একে তো দেরি করে বাড়ি এসেছো, এখন আবার কথা বলেই যাচ্ছো। তাড়াতাড়ি গাছে উঠে বাতাবি লেবু পেড়ে দাও, না হলে তোমার সংসার রেখে বাপের বাড়ি চলে যাব। এই সামান্য জিনিস নিয়ে তুমি বাপের বাড়ি চলে যাওয়ার কথা বলছো? আমি কি একবারও বলেছি যে দেব না? দাঁড়াও, এখনই দিচ্ছি। কি কপাল করে একটা বিয়ে করেছিলাম! এমন এক বউ কপালে জুটেছে, স্বামীর প্রতি তার কোনো ভালোবাসা নেই। সারাদিন কাজ করে বাড়ি ফিরেছি, কোথায় আমার একটু সেবা করবে, তা না করে আমার উপর চুটপাট করছে। কি হলো? বাতাবি পাড়তে উঠে কি এত বিড়বিড় করছো তুমি? পারছি। এই নাও, যত ইচ্ছে খাও এবার। হ্যাঁ খাবো, সব বাতাবি আমি একাই খাবো। একটু ধীরে ধীরে খাও, এভাবে খেতে থাকলে তো তোমার গলায় আটকে যাবে। কেউ তো আর নিয়ে যাচ্ছে না। একটু ধীরে খাও। বুঝতে পেরেছি, আমার খাওয়া দেখে তোমার আসলে সহ্য হচ্ছে না। তুমি আসলে চাও না আমি খাই। তুমি যদি এমন করতে থাকো, আমি কিন্তু সত্যি তোমার বাড়ি থেকে চলে যাব। আমার কেন সহ্য হবে না? ঠিক আছে, তোমার যেভাবে ইচ্ছে সেভাবেই খাও, আমি আর কিছু বলবো না। কি হলো? কি হলো তোমার? এমন করছো কেন? গলায় আটকে গেল নাকি? বউ, কথা বলো। কি ভাই, এভাবে কাঁদছো কেন? আর তোমার বউয়ের কি হয়েছে? এভাবে শুয়ে আছে কেন? কি আর বলবো ভাই, সে বাতাবি লেবু খাচ্ছিল। আমি বলেছিলাম ধীরে ধীরে খেতে, কিন্তু সে আমার কথা শুনলো না। সে খেতেই থাকলো, পরে গলায় আটকে মারা গেছে। আরে ভাই, তাহলে কেঁদে আর কি করবে? তাকে এবার কবর দাও। হ্যাঁ দেব, ভাবছি তাকে আমি ওই বাতাবি লেবু গাছের নিচেই কবর দেব। কবর তো দেওয়া হয়ে গেল, কিন্তু এই বাড়িতে আমি একা একা কি করে থাকবো? আমার আপন বলে এই বউটা ছাড়া আর কেউ ছিল না। সেও আমাকে ছেড়ে চলে গেছে। তার স্মৃতি নিয়ে এই বাড়িতে একা একা আমি কিছুতেই থাকতে পারবো না। এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি আমি। সাধক হয়ে দেশে দেশে ঘুরে বেড়ানো ছাড়া আর কোনো উপায় নেই আমার। আমি এখানে কিভাবে এলাম? আমি তো বাতাবি খাচ্ছিলাম। বাতাবি খেতে গিয়ে শেষে কিনা শাকচুন্নি হয়ে গেলাম। এ কি হলো আমার? এখন আমি কি করব? এই বাতাবি গাছে এখন থেকে আমি থাকবো। যে বাতাবি খেতে গিয়ে আমি মরে গেছি, সেই বাতাবি আমি কাউকে খেতে দেব না। আমার স্বামী কোথায় গেল? কোথাও তো তাকে দেখতে পাচ্ছি না। কোথায় গেলে? আহারে, বাড়িটা কেমন ধুধু করছে। বউটার শোকে বিজয় ভাই বাড়ি ছেড়ে চলে গেল। বউটাকে এত ভালোবাসলো, কিন্তু বউটা তার ভালোবাসা বুঝলো না। যাই হোক, চলে যখন গেছে ভালোই হয়েছে। বাকি বাতাবি লেবু পেরে আমি নিয়ে যাই, কিছু খাবো আর কিছু বিক্রি করে দেব, তাহলে আমার অনেক টাকা হবে। তাই নাকি? খুব শখ আমার বাতাবি লেবু খাওয়ার। আয় পারতে, তোর শখ আমি মিটিয়ে দেব। বাতাবি লেবু এত শক্ত হলো কি করে? এত টানাটানি করেও ছিঁড়তে পারছে না কেন? বাতাবি লেবু তো এত শক্ত হওয়ার কথা নয়। আর একটু চেষ্টা করে দেখি। খুব বাতাবি খেতে মন চেয়েছে, আমি কি একটু সাহায্য করব? হ্যাঁ, এ কি? আমি কার সাথে কথা বললাম? এখানে তো আর কেউ নেই। তাহলে কে কথা বললো? কে 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 তুমি? আমি। বাতাবি খাবি নাকি? পেরে দেব?
এত যে বাতাবি ধরে টানাটানি করছো, তোমার মাথা ধরে আমি ওকে একটু টানাটানি করব? ওরে বাবা রে, শাকচুন্নি, ক্ষমা করো, আমি আর টানাটানি করবো না। কোনো বাতাবি লেবু লাগবে না আমার, তোমার বাতাবি তুমি খাও, দয়া করে আমাকে ছেড়ে দাও। পালাই রে বাবা। আমার স্বামী আমার জন্যই বাড়ি ছেড়েই চলে গেছে। আমি তাকে কত কষ্ট দিয়েছি, আর সে আমাকে এত ভালোবাসতো। আমি তার জন্যই বাতাবি গাছে অপেক্ষা করব, আর এইবারই পাহারা দেব। যখন সে ফিরে আসবে, আমি আমার এই শাকচুনি জীবন থেকে মুক্তি নেব। ভাই চল, আমরা দুজন একটু ঘুরে আসি। ঠিক আছে আপু, চল তাহলে। আপু চল, আমরা ওই বাড়িতে যাই। লোকের বাড়িতে কেন যাব? তারা যদি কিছু বলে? কেউ কিছু বলবে না, এই বাড়িতে কেউ থাকে না। কেউ থাকে না? কেন? কেন থাকে না তা তো জানি না, তবে শুনেছি এই বাড়ির বউটা নাকি মরে যাওয়ার পর তার স্বামী ওই বাড়ি থেকে চলে গেছে। তারপর থেকে বাড়িটা ফাঁকা পড়ে আছে। চল আমরা গিয়ে একটু খেলা করি। ঠিক আছে, চল তাহলে। রবি দেখ, ওই গাছে কত বাতাবি লেবু ধরে আছে। হ্যাঁ, মনে হয় কেউ পেরে নেয় না। এই পুচকে ছেলে পেলে আবার কোথা থেকে এলো? এরা যদি এভাবে এখানে আসতে থাকে, তাহলে গ্রামের বাকিরাও আসতে শুরু করবে। আমি এসব সহ্য করব না, এখন এদের ভয় দেখিয়ে তাড়িয়ে দেব। এই কে তোরা, এখানে কি চাস? দাঁড়া, তোদের ধরে বেঁধে রাখবো। রবি, তুই তো বললি এখানে কেউ আসে না, নিশ্চয়ই কেউ আছে এখানে। তাড়াতাড়ি পালা, না হলে ধরতে পারলে আমাদের চোর মনে করে বেঁধে রাখবে। হ্যাঁ, পালা। আমার স্বামীটা আস্ত একটা পাগল, না হলে বউ মরলে কি কেউ এভাবে বাড়ি ফেলে চলে যায়? এখন তার জন্য আমাকে আবার এই বাড়ি পাহারা দিতে হচ্ছে। কে জানে কবে সে আসবে। কিরে, তোরা এমন হাঁপাতে হাঁপাতে কোথা থেকে এলি? আমরা দুজন একটু ঘুরতে বেরিয়েছিলাম মা। রবি এক বাড়ি দেখিয়ে বললো সে বাড়িতে নাকি কেউ থাকে না, তাই দুজনে সে বাড়িতে ঢুকেছিলাম খেলতে। কিন্তু একটু পরে কে যেন কথা বলে উঠলো, তাই ভয়ে আমরা দৌড়ে পালিয়ে এসেছি। আমার ছেলে মেয়ে হয়ে তোরা এমন ভীতু, সে তো আমি জানতাম না। কে না কে তোদের একটু ভয় দেখালো, আর অমনি তোরা ভয় পেয়ে চলে এলি। কোথায় এদিক ওদিক যেতে নিষেধ করবে, তা না করে ওদের আরো উস্কানি দিচ্ছ। এমনি কি তোমার ছেলে মেয়ে কম দুষ্ট? তুমি যে কি বলো না বউ, কোথায় আর দুষ্ট? আর এই বয়সে দুষ্টমি না করলে আর কবে করবে বলো তো? ওদের এই বয়সে আমি তো বাড়িতেই থাকতাম না, সারাদিন ঘুরতাম। এর গাছের ফল ওর গাছের ফুল পেরে বেড়াতাম। এবার যদি তুমি না থামো তাহলে খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। তোরা আবার হাসছিস? তোমার জন্য এদের আমি ঠিক করে মানুষ করতে পারছি না। তোদের মা খুব রেগে গেছে, অনেক হয়েছে মজা। এবার তোদের ঘরে গিয়ে পড়তে বস, যা। ঠিক আছে বাবা, আমরা এখনই যাচ্ছি। আপু, বাবা কি বললো শুনলি? কে? শুনলি না? বাবা বললো আমাদের বয়সে থাকতে বাবা অন্য লোকের গাছ থেকে ফল পেড়ে খেত। চল আপু, কাল গিয়ে আমরা ওই বাতাবি লেবুর গাছ থেকে কটা বাতাবি লেবু পেড়ে নিয়ে আসি। কতগুলো ধরেছিল, পেকে একদম লাল হয়ে আছে। হ্যাঁ, কিন্তু আজকেই তো ভয় পেয়ে পালিয়ে এলাম, কাল আবার যাবো। আজ তো আমরা ভুল ভেবে ভয়ে পালিয়ে এসেছি, কাল তো আর তা করবো না। আমার কি মনে হয় জানিস, পাশের বাড়ি থেকে হয়তো কেউ কথা বলেছে, আমরা সেটা শুনেই ভয় পেয়েছিলাম। চল আপু, কালই যাই। ওই বাতাবি লেবু দেখে আমার খুব লোভ হয়েছে, খুব খেতে ইচ্ছে করছে। ঠিক আছে যাবো, কিন্তু এখন আর কথা না বলে পড়া শুরু কর। মা যদি একবার বুঝতে পারে তাহলে কাল আর বাড়ি থেকে বের হতে দেবে না। সেই কবে থেকে আমার স্বামীর জন্য অপেক্ষা করছি, কিন্তু তার তো কোনো দেখাই পাচ্ছি না। সে তো আর বাড়ি ফিরে আসছে না। এক কাজ করি, আমি না হয় তাকে একটু খুঁজে আসি আশেপাশের গ্রামে। কিরে, দুটো কোথায় বের হচ্ছিস এখন শুনি? এই তো মা, একটু পুকুর পাড়ে যাচ্ছি। বাড়ির ভিতরে গরম ভালো লাগছে না, একটু বাতাস খেয়ে চলে আসবো। ঠিক আছে, অন্য কোথাও যাবি না কিন্তু, একটু পরে চলে আসবি। ভাই তাড়াতাড়ি চল, মা কি বললো শুনলি তো? বাতাবি লেবু পেরে বাড়িতে নিয়ে আসা যাবে না, মা তাহলে খুব বকবে। ঠিক আছে, ওখানে খেয়ে আসবো। সেই ভালো হবে।
তুই নিচে থাক, আমি গাছে উঠে পারছি। অনেক তো খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। এবার বাড়ি ফিরে যাই। এ কি, ওই ছেলে মেয়ে আবার এসেছে? মেয়েটা তো দেখছি একেবারে আমার গাছে চড়ে বসেছে। আজ আমি ওর ঘাড়েই উঠবো। অনেকদিন হলো ওই গাছেই আছি, স্বামীটাকেও পেলাম না। কিছুদিন ওই মেয়ের সাথে থেকে আসি, দেখি শাকচুনি হয়ে মানুষের ঘাড়ে থাকতে কেমন লাগে। অনেক পেরেছি আমি, আর পারতে পারবো না। ঠিক আছে, দুজনে মিলে একটাই খাই তবে। একে আপু, তুই তো একাই সব খেয়ে নিচ্ছিস, আমাকে খেতেই দিচ্ছিস না। আমি কি তোকে না করেছি? তুইও খা। কি আর খাবো, সব তো তুই খেয়ে নিয়েছিস। বেশি কথা বলিস না, এবার বাড়ি চল। এই রুমা, আয় ভাত খেয়ে যা। কি রে, কখন থেকে ডাকছিস, শুনতে পাচ্ছিস না? আমি কোনো ভাত খাবো না, আমাকে বাতাবি লেবু এনে দাও, আমি বাতাবি লেবু খাবো। এখন ভাত খেয়ে নে মা, কাল বাজার থেকে এনে দেব। বললাম তো আমি ভাত খাবো না, আমাকে এখনই বাতাবি লেবু এনে দিতে হবে, না হলে আমি তোমাদেরকেই খেয়ে ফেলবো। রুমা এসব কি বলছে? আরো এমন করে কথা বলছে কেন? দেখতেও কেমন অদ্ভুত লাগছে। হ্যাঁ, আমার সাথে এমন করেছে। সেই বিকালে যখন আমরা দুজন বাতাবি পাড়তে গিয়েছিলাম, তখন থেকে এমন করছে। সব বাতাবি লেবু আপু একাই খেয়েছে, আর আমার সাথেও কেমন অদ্ভুত ব্যবহার করছে। তোরা আবার বাতাবি পাড়তে গেলি কখন? গিয়েছিলাম বিকালে, মা বকবে বলে পুকুর পাড়ে যাওয়ার নাম করে বাতাবি লেবু পাড়তে গিয়েছিলাম আমরা দুজনে। কি বলছিস এসব? এত কিছু হয়ে গেছে আর তুই আমাকে কিছুই বলিসনি? থাক, এসব কথা বাদ দাও। আমি গিয়ে বাতাবি লেবু কিনে নিয়ে আসি, তোমরা বাড়িতেই থাকো। এই সময়ে তুই আমার কাছে কি মনে করে? কবিরাজ মশাই, আমার মেয়ের উপর মনে হয় কোনো শাকচুন্নি বর করেছে। তার হাবভাব কোনো কিছুই ভালো লাগছে না আমাদের। আপনি একটু চলুন না। ওকে কেন নিয়ে এসেছো? তুমি তো বললে বাতাবি লেবু কিনতে যাচ্ছ, তাহলে ওকে কেন নিয়ে এলে? এখনই ওকে যেতে বলো। আমি তোমার কোনো ক্ষতি করব না। বলো তুমি কে? এই মেয়ের উপর ভর করেছো কেন? ও কি এমন করেছে? তুমি ওকে কেন কষ্ট দিচ্ছ? ও আমার বাতাবি লেবু গাছে উঠেছিল। ও না বুঝেই করেছে, তুমি ওকে ছেড়ে দাও। না, ছাড়বো না, আমার যতদিন ইচ্ছে থাকবো ওই বাতাবি লেবু গাছে, আর ওই বাড়িতে আমার একা একা থাকতে আরো ভালো লাগছে না। এসব না বলে তুমি কি চাও তাই বলো। আর এভাবে শাকচুন্নি হয়ে ঘুরছো কেন? আমি মরতে চাইনি, কিন্তু বাতাবি লেবু খেতে গিয়ে আমার গলায় বাতাবি লেবু আটকে আমি মারা গেছি। মরার কোনো ইচ্ছে না থাকতেও এমন হঠাৎ করে মরে যাওয়ার কারণে আমার আত্মা মুক্তি পায়নি, তাই আমি শাকচুন্নি হয়ে ঘুরে বেড়াচ্ছি। এরপর আবার জানতে পারলাম আমার স্বামী আমাকে ভালোবেসে বাড়ি ছেড়ে চলে গেছে। আমি শেষবার তার সাথে কথা বলতে চাই, তারপর আমি চলে যাব। ঠিক আছে, তাই হবে। বেঁচে থাকতে তোমাকে আমি অনেক কষ্ট দিয়েছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি বুঝতেই পারিনি তুমি আমাকে এত ভালোবাসো। মরার পরে হলেও যে তুমি বুঝতে পেরেছো, এটাই অনেক। তুমি এই বাড়ি ছেড়ে আর চলে যেও না। ঠিক আছে, আর যাব না। কিন্তু ও এখনো মুক্তি পাচ্ছে না কেন কবিরাজ মশাই? ওই বাতাবি লেবু গাছ না কাটা পর্যন্ত মুক্তি পাবে না। তুমি ওটা কেটে ফেলো। ঠিক আছে। এই বাড়ি ছেড়ে আর কোনোদিনও কোথাও যাব না। মৃত্যুর আগ পর্যন্ত আমি এই বাড়িতেই থাকবো।